লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের রসের দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াতের প্রথম অংশ উপস্থাপন করেছি। আশা করি আয়াতের অংশ বিশেষ নিয়ে আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। এই আয়াতের আলোকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো যে আমরা সব সময় সব কাজে আল্লাহর ঘরে ভরসা করব। আমাদের জীবনের হাজারটা সমস্যা একটাই সমাধান, সেটা হলো কি? আল্লাহ ভরসা। তো আল্লাহ এই মর্মে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে একা একা স্মরণ করি, আল্লাহও তিনি তার মনে মনে একা একা স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি লোকালয় জনসমক্ষে বা একত্রিত হইয়া অনেকের সমাবেশে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম সমাবেশ ফেরেশতাদের মজলিসে আমাদের কথা স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিকে যদি সামান্য এক পা করিয়া আগাই, মনে করেন 1 বিঘা থাকি, তা আল্লাহ 1 হাত আমাদের দিকে আগান। বলেন সুবহানাল্লাহ। ডবল। আমরা যদি আল্লাহর দিকে 1 হাত আগাই, আল্লাহ 1 বা হাদিসে বলছে 2 হাত 2 দিকে সম্প্রসারিত করে দিলে যত দূর হয়, আমরা আগাবো 1 হাত, আল্লাহ আগাইবেন 1 বা। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি 1 পা 2 পা করি হেঁটে হেঁটে আগাই, আল্লাহর রহমত দৌড়াইয়া আগাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি ছোট একটা সন্তান ছেলে বা মেয়ে থাকে, আপনি বাসায় গেলে আপনাকে দেখে যদি আব্বু আব্বু বলে 1 পা 2 পা করে আপনার দিকে এগিয়ে আসে, আপনি কি দাঁড়াইয়া থাকেন না দৌড়াই যাইয়া কোলে নেন? এটা যদি আপনার মহব্বতের বহিঃপ্রকাশ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বাবার চাইতেও বেশি দয়ালু মেহেরবান। আমরা আল্লাহর দিকে একটু একটু আগাইলে 1 পা 2 পা করে আল্লাহ দৌড়াই এসে আমাদেরকে আল্লাহর রহমতের কোলে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ এখানে বলেন যে আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। জিকিরের শাব্দিক অর্থ কি? স্মরণ করা। কিন্তু স্মরণ করার সম্পর্কটা কি ঠোঁটের সাথে না মনের সাথে? হয়তো সবাই বোঝেন। তাহলে আল্লাহকে স্মরণ করতে মুখ দিয়ে বলতে হবে তা না, বরং মনে মনে স্মরণ রাখলেও কি স্মরণ হয়ে যাবে। আপনার আমার কথা সেই প্রত্যেকের মা বাবা যারা জীবিত আছেন, তারা কিন্তু হার মুহূর্ত স্মরণ করতেছেন। তারা কি মুখ দিয়ে স্মরণ করেন না মনে মনে স্মরণ করেন? তো এটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন ওনার মুসনাদ শরীফের ভিতরে, যে বসনু আজ নাই সো হেকায়াত মে কোনার ওয়া জুদাই হা শেকায়াত মে কোনার। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাতে চান, রুহু কাঁদে আল্লাহর প্রেমে, আল্লাহর স্মরণে। যেমন মেয়েকে বিবাহ দিলে স্বামী বাড়ি গিয়ে সে কাজ কাম করে, কিন্তু বাবার কথা মায়ের কথা কাজের ফাঁকেও মনের ভিতরে কি থাকে, কোনো আওয়াজ করে না, কিন্তু বাবার কথা মায়ের কথা কি রাখে? স্মরণ রাখে। আমরাও হার হামেশা কাজ কাম করবো, কার কথা স্মরণ রাখবো? আল্লাহর কথা স্মরণ রাখবো। তাহলে স্মরণ এটা মনে মনে হয়। তো আরেকভাবে স্মরণ করা যায়, সেটা হলো যে তোমরা যদি আমাকে আমার হুকুমের আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে সওয়াব ও মাগফিরাত দানের মাধ্যমে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমরা স্মরণ করব যখন যে বিধান আল্লাহর আমাদের সামনে এসে উপস্থিত হয়, ওই বিধানটা পালন করার মাধ্যমে স্মরণ করব। সালাতের সময় হলে সালাত আদায় করব, রমজান মাস আসলে রোজা আদায় করব, জাকাত ফরজ হলে জাকাত দিব, হজ ফরজ হলে হজ পালন করব, কোনো বেগানা মহিলা সামনে আসলে পর্দা করব। আল্লাহর হুকুম আমরা পালন করার মাধ্যমে আল্লাহকে কি করব?
স্মরণ করব, আল্লাহ আমাদেরকে ওর বিনিময় সওয়াব দিয়ে দিবেন, গুনাহ মাফ করে স্মরণ করবেন, জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের ওয়াদা অনুসারে যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ নিজেও তাকে স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। কেউ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ নিজেও তাকে কি করেন? স্মরণ করেন। আল্লাহ স্মরণ রাখলে আমার কোনো সমস্যা হবে জীবনে চলার পথে? হওয়ার কথা কখনোই নয়। হাদিসে কুদসিতে আসছে, বান্দা যে পর্যন্ত আমাকে স্মরণ করতে থাকে সে পর্যন্ত আমিও তার সাথে থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাফিকুন, আল্লাহ আমাদের সাথী। কতক্ষণ সাথী? যতক্ষণ আমরা আল্লাহকে কি করব? স্মরণ করব। সাথে থাকা মানে আল্লাহর সাহায্য করা, মানে আল্লাহর রহমত সাহায্য মানে সাথে থাকা, অথবা আল্লাহর মানে বাহিনী আমাদের সাথে থাকা, আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের কি থাকা? সাথে থাকা। হেফাজতের ফেরেশতা আমাদের সাথে থাকা। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আসার 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, যত বাধা আসবে ওই ফেরেশতাই দূর করে দিবেন। সংরক্ষণকারী ফেরেশতার দায়িত্ব ন্যস্ত তার উপরে, আপনার টেক কেয়ার করা, আপনার হেফাজত করা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে আপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবো, পড়বো, আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, মানে বিপদটা দূর করে দিবেন। তাহলে হার হামেশা আমরা কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। আল্লামা এই মরহুম আহমদ শফি সাহেব, তার যৌবনকালের ওয়াজ তো আমরা শুনতে পারি না। ধরেন 70 বছর বয়সের সময় খণ্ডকালীন সময়ের খাদেম ছিলাম, কোনো এক সময় কিছু সময়ের জন্য ওয়াজ করতে আসছেন, তো খাদেম ছিলাম। তার কিছুটা একটু সহবত, একটু অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করছেন। তো ওনার ওয়াজের বিষয় আল্লাহ স্মরণ, তার ভিতরে বলেছিলেন আলেম ওলামারা স্মরণ করবে সব সময় পাঁচ নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা নিঃশ্বাস টানার সময় আল্লাহ ছাড়তে হু, মানে নিঃশ্বাসটা টানবে আল্লাহ বইলা, ছাড়বে কি বইলা? ঘুমের ভিতরেও এই জিকির চলবে, 5 জিকির, টয়লেটেও এই জিকির চলবে, কোনো নাজায়েজ নাই, শব্দ দিয়ে না, তো নিঃশ্বাসে নিঃশ্বাসে। তাহলে সবসময় আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের সবসময় কি স্মরণ করবেন। হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন, তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন। তাহলে টয়লেটে যাইয়া কি আল্লাহর নাম জপা যায় নাকি? যায় না। টয়লেটে আল্লাহর নাম জপা তো দূরের কথা, আল্লাহ লিখিত কোনো আংটি, টুপি, রুমাল নিয়েও টয়লেটে যাওয়া কিনা ঠিক না। তাহলে তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন। তাহলে কি মুখ দিয়া না মন দিয়া? এই জন্য এক কবি বলেন, একে চশমে জাদান গাফেল আদা শাহে নাবাসি শায়দ কে উনে গা গুনাদ আগা হে নাবাসি। এক চশমে জাদান মানে চোখের পলক, একটা চোখের পলক মারতে কতটুকু সময় লাগে? এই এতটুকু সময় তুমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থেকো না। না জানি কোন সময় আল্লাহ আবার তোমার দিকে করুণার দৃষ্টি দিয়ে তাকায়, ওই সময় তুমি অন্যমুখী হইয়া থাকবা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর মাহরুম হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সব সময় কোন দিকে থাকতে হবে? স্মরণ, কলব আল্লাহর ধ্যানে খেয়ালে থাকতে হবে। আমরা বাজে খেয়ালে ধ্যানে সময়টা নষ্ট করি। এই জন্য আল্লাহর কাছে সবসময় মোনাজাত করতে হবে যে আল্লাহ আমার মনটা কোন দিকে নাও, সবসময় যেন তোমার স্মরণে ব্যয় করতে পারি। তো এক কবি মোনাজাত করতেছেন এইভাবে, ফিক্রে বাতিল কো হাটা দে দিল সে রব জিক্রে মে তেরি লাগা দে রোজ সব। ফিক্রে বাতিল, বাতিল চিন্তা ফিকির আল্লাহ অন্তর থেকে দূর করে দাও, রাত ও দিন তোমার স্মরণ করতে পারে সেই তৌফিক তুমি আমাকে দান করো। সবাই বলেন আমিন। তো আমরা আলোচনার বিষয় ছিল কি? যে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবে, সব কাজে আল্লাহর উপরে ভরসা করব, জীবনের সমস্যা হাজারো, সমাধান একটাই, শুধু আল্লাহ ভরসা। তো জিকির
এমনি কোরআনে কিন্তু বলা আছে, যেমন সূরা আহজাব 33 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা, এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তো সকাল আর সন্ধ্যায় আল্লাহর জিকিরের বিশেষ বরকত এবং তাকিদ আছে। এজন্য পীর সাহেবেরা কি দেন, সকালেও জিকির দেন, সন্ধ্যাও কি দেন, জিকির দেন। আল্লামা আহমদ শফি মরহুম সাহেবে কি বলেছেন সাধারণ লোকের জন্য, যে মানে তাসবিহাতে সিত্তা 6 তসবিহ দিয়ে গেছেন আপনাকে আমল করার জন্য, করলে করবেন, না করলে না করবেন, এটা আপনার ব্যাপার। তসবিহ দিয়ে গেছেন, কি তসবিহ? সুবহানাল্লাহ ফজরের পরে 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কয় তসবিহ হয়েছে? আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটু লম্বা, 100 বার। কয়টা হয়েছে? 5টা। আর 6 নম্বরের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক 100 বার। তাহলে মোট কয় তসবিহ এলো? 6 তসবিহ। তো এই জন্য সকাল বিকালও তসবিহ পড়তে পারেন, আবার ইচ্ছা করলে কি করতে পারেন, সব সময় আল্লাহকে স্মরণ করতে পারেন। হাদিসের ভিতর আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতর আসছে, হাদিসটা হলো মুসনাদে আহমদের হাদিস, তোমরা এমনভাবে জিকির করো যেমনভাবে জিকির করলে অন্যরা তোমারে পাগল বলে। এই জন্য মরহুম চরমোনাই পীর সাহেব ফজলুল করিম তিনি বলতেন, বাবারা আস্তে আস্তে জিকির করলে তো মানুষ পাগল বলবে না, এই জন্য জোরে জোরে জিকির করো যাতে মানুষ তোমাকে কি বলে, পাগল বলে। তাদেরও একটা দলিল এই হাদিস দিয়ে প্রমাণ করতে চেষ্টা করছে জোরে জিকিরের। কিন্তু আরও অন্যান্য আয়াতে আসছে, তোমরা মানে এমনভাবে জিকির করো যেটা চুপে চুপে মানে অনুচ্চ স্বরে, এরকম কোরআনের আয়াতও আসছে, তাদেরও দলিল আছে, ওনারও একটা যুক্তি আছে। তা যাই হোক, আল্লাহর উপরে আমাদের ভরসা থাকতে হবে। সাধারণত মানুষ 4 জিনিসের উপরে ভরসা রাখে। ভরসা রাখে কয় জিনিসের উপর? 1 নম্বর, মানুষের যখন সম্পদ হয়ে যায় তখন সম্পদের উপরে ভরসা রাখে। টাকা থাকলে আর সমস্যা কি, সব সমস্যার সমাধান টাকা দিয়ে করবে। এক জাতীয় লোক আমাদের সমাজে আছে, তারা ভরসা রাখে কিসের উপরে? টাকার উপরে। আপনাকে রাখতে বলি নাই, কেউ কেউ রাখে। 2 নম্বর, যখন ক্ষমতা পেয়ে যায় তখন ক্ষমতার উপরে ভরসা রাখে, দল আমার পক্ষে, আবার অসুবিধা কি, যা ইচ্ছা তা করবো নাকি। 3 নম্বর, যখন দেহে আল্লাহ শক্তি দান করেন তখন দেহের উপরে সে ভরসা রাখে, আমার গায়ে শক্তি আছে, আমি উঁচা লম্বা মানুষটা, আমার আবার কে কি বলবে, সব সমস্যা মানে শরীর দিয়েই করতে চায়, সবাই না, কেউ কেউ। আর 4 নম্বরে হলো মুমিন মুসলমান, যারা প্রকৃত মুমিন তারা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। তাহলে মোট ভরসা 4 প্রকার, কিন্তু মুমিন মুসলমানের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। একজন মুমিন কখনো সম্পদ, ক্ষমতা ও দেহের শক্তির উপরে ভরসা করতে পারে না। একজন সন্তান আশ্রয় বা সুরক্ষা করা কার কাছে পাবে বলেন তো? একজন সন্তান সুরক্ষা বা আশ্রয় কার কাছে পায়? মায়ের কাছে। তাই সন্তান কখনো যদি মার খায়, মা যদি সন্তানকে মারে, মারলেও মায়ের কাছ থেকে সন্তান দূরে যায় না। তো বিপদ আপদ আল্লাহ দিলেও আমাদের সুরক্ষা করবেন আল্লাহ। মুমিন মুসলমান সব সময় ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। বিপদ আপদ দিলেও মসজিদ থুইয়া বাসায় বসে থাকে না নাকি? তার কারণ সে জানে যে দয়া তো আমার আল্লাহই করবেন, বিপদ আসলে দূর করবেন কে? সন্তানকে মারলেও যেমন ওই মা মা করতেই থাকে, যতই মারুক মায়ের কাছ থেকে সন্তান যায় না। তো যারা প্রকৃত মুমিন মুসলমান তারা বিপদে আপদে ওই আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছুই তাদের মুখ থেকে উচ্চারিত হয় না। তাহলে ভরসা করব সর্ব অবস্থায় আল্লাহর উপরে, তাহলে দুনিয়াতেও সফলতা লাভ করতে পারবো এবং আখিরাতেও তিনি আমাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, চেষ্টা তদবির করবে, ভালো ডাক্তারের কাছে যাবে, ওষুধ গ্রহণ করবে, তবে ভরসা আল্লাহর উপরে রাখবে। ওষুধ খাবে বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি,
আল্লাহর উপরে ভরসা রেখেই ওষুধ খাবে। ওষুধের ক্ষমতাও নাই ভালো করার যদি আল্লাহর পারমিশন না পায়। তাহলে সবার মাঝে থেকেও এক অদৃশ্য সত্তার উপরে আস্থা, বিশ্বাস ও ভরসা রাখতে হবে আমাদের। সফলতা ব্যর্থতা সব কিছু নির্ভর করে আল্লাহর হুকুমের উপরে। তাই হতাশা নয়, সব কাজে আল্লাহ ভরসা। ইতিহাস সাক্ষী, যুদ্ধে জয় সৈন্যের সংখ্যা ও অস্ত্রের উপরে নির্ভর করে না। বিভিন্ন যুদ্ধের ইতিহাস খোঁজেন, অস্ত্রের উপরেও না, সৈন্যের সংখ্যা দিকের উপরেও নয়। বদরের যুদ্ধ হয়েছে, মুসলমানের সংখ্যা ছিল 313 জন, তাও অস্ত্রশস্ত্র নাই, পায়ে নাই জুতা, রমজান মাস, মুখে নাই খাবার, পেটে ক্ষুধা, কোনো যুদ্ধের পোশাক তো দূরের কথা, সাধারণ পোশাকও নাই, গরিব মানুষ, কোনো তীর তলোয়ারও নাই, যুদ্ধের ঘোড়াও নাই, নাই বললেই চলে। অল্প সামান্য কয়েকজন মানুষ নিরস্ত্র, কিন্তু ভরসা সবার কার উপরে? আল্লাহর উপরে। বিজয় আল্লাহর রহমতের উপরে নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সিজদায় পড়ে বদরের যুদ্ধে কি বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কান লাগাইয়া শুনছি, হুজুর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বদরের প্রান্তে সিজদায় উপনীত হইয়া আল্লাহকে স্মরণ করেন যে আমরা গুটি কয়েক মুসলমান এসেছি তোমার দিন ইসলামের টিকানোর জন্য, এদেরকে মেরে ফেললে তাই ইসলামের সংরক্ষণ করবে কারা? কারা হেফাজত করবে? কারা এই দায়িত্ব পালন করবে? আল্লাহ তোমার রহমত শামিল হাল চাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি ডক্টর ইকবাল বলেন, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতা তেরে নসরত কো, উতার सकते हैं गर्दों से कतार अंदर कतार अभी। আজও যদি তোমরা বদরি সাহাবীদের মতন ইমানকে মজবুত করতে পারো, তোমাদের সহযোগিতার জন্য আকাশ থেকে কাতারে কাতারে সারিবদ্ধ হইয়া ফেরেশতারা অবতরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে 3000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, পরে আরো 2000, মোট কত হাজার ফেরেশতা ছিল 313 জন সাহাবীদের সাথে? 5000 ফেরেশতা আরো 313 জন সাহাবী, 5000 হইল কি ফেরেশতা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ফেরেশতাদেরকে আল্লাহ উঠায় আনে নাই। এখনো যদি হকের পক্ষে কোনো মুসলমান একা দাঁড়াইয়া যায়, তার পক্ষে ওই 5000 ফেরেশতা থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কখনো হার মানার জাতি নয়, আমাদের সাথে ফেরেশতা আছে, আল্লাহর সাহায্য। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন অবতীর্ণ করেছেন কে? এই ইসলাম এর দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এই জন্য আপনারা নবী রাসূল নাই, সর্বশেষ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরদের কথাও মানেন না। এই জন্য করোনা ভাইরাস দিয়ে আল্লাহ ইসলামের হেফাজতের ব্যবস্থা করতেছেন, নাকি আরও কোনো রকমের ব্যবস্থা যদি আল্লাহ করার দরকার হয় সেটাও করবেন। কিন্তু আমরা ইসলাম ছাড়া এক মুহূর্ত চলা আমাদের জন্য কি হবে না? ঠিক হবে না। তাহলে সবার মাঝে থেকেও কারো উপরে ভরসা না করে, আস্থা না রেখে আল্লাহর উপরে আস্থা ভরসা রাখার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না, এই মর্মেও কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত আছে যে আল্লাহ কাকে কাকে ভালোবাসে না। ওটা নিয়ে আর এক জুম্মা ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, আল্লাহর ইশারা, আল্লাহর অনুমোদন, আল্লাহর সাহায্য ছাড়া একজন আরেকজনের উপকার ও ক্ষতি করতে পারবে না। যতটুকু অনুমতি পাবে ততটুকু করতে পারবে। লাভ ও ক্ষতি সব কার হাতে? আল্লাহর হাতে। আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমান ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করে দিন, সবাই বলেন আমিন। সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য কামনা করি, আল্লাহ আমাদের সর্ব অবস্থায় টেক কেয়ার করুক, সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন, আমা আলাইহিল বালাগ।